লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের ব্রিগেডের অনুষ্ঠানে একজন গরিব প্যাটিসোলার প্যাটিস উল্টে দেয়া হয়েছে, তাকে মারধর করা হয়েছে। এই ভিডিওটা এতক্ষণে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে, আপনারা অনেক তো দেখেছেন। আমি আপনাদের আসল সত্যিটা বলবো, কেন সেই গরিব মানুষের প্যাটিসের এটা উল্টে দিয়ে তাকে হালকা মারধর করা হয়েছে আপনাদের আমি দেখিয়ে দেবো, ভিডিও সমেত আপনাদের প্রমাণ দেব যে কিভাবে সনাতনী মানুষদের বদনাম করার চেষ্টা করা হচ্ছে। হ্যাঁ, যে প্যাটিস বিক্রেতার প্যাটিসটাকে উল্টে দেয়া হয়েছে, কেন উল্টে দেয়া হয়েছে তার কারণটা এবার শুনুন। সবাই জানেন, আমাদের হিন্দু ধর্মের বা বিভিন্ন সব ধর্মেরই মানুষ জানেন যে গীতা পাঠ অনুষ্ঠানে গেলে এক তো মানুষ না খেয়ে যায়, এবং কিছু মানুষ যারা না খেয়ে থাকতে পারে না তারা নিরামিষ খাবার খায়, আমিষ কোনো মতেই চলে না। গীতা পাঠ অনুষ্ঠানে আমিষ কোনো মতেই চলে না। ম্যাক্সিমাম আমি গেছিলাম, আমিও কিন্তু নিরামিষই খেয়ে গেছিলাম, আমার মতো লক্ষ লক্ষ মানুষ নিরামিষই খেয়ে গেছিল। সেই প্যাটিস বিক্রেতা কি করলো জানেন? সেই প্যাটিস বিক্রেতা প্যাটিসের ভিতরে চিকেন দিয়ে মানুষকে খাওয়াচ্ছে। বারবার যারা প্যাটিসটা কিনতে জিজ্ঞাসা করছে, বলছে না এতে কোনো চিকেন নেই। সে বলছে আমি নিজে তৈরি করি, আমি প্যাটিস নিজের বাড়িতে তৈরি করি, এটা টোটালি ভেজ প্যাটিস। কিন্তু যখন সনাতনী ভাইরা সেই প্যাটিসটা ভাঙলো, দেখলো তার ভেতরে চিকেন আছে, তারপরে তার উপরে তারা মারধর করে। আগে আপনারা ভিডিওটা দেখুন, আমি ভিডিও সমেত প্রমাণ দিচ্ছি, তারপরে আপনাদের কয়েকটা কথা বলবো। ভিডিওটা দেখলেন, প্যাটিস বিক্রেতার নামটাও জেনে গেলেন, সে আমাদের ধর্মের নয়। সে কি জেনে শুনে এটা করছিল? সে কি জানতো না যে সনাতনীদের গীতা পাঠ অনুষ্ঠানে আমিষ খেতে নেই? তাহলে সে জোর করে কেন ওখানে আমিষ দেওয়া প্যাটিস বিক্রি করতে গেল? তার উদ্দেশ্যটা কি? এটা ধর্মের উপর আঘাত নয়, এটা তো সরাসরি সনাতন ধর্মের উপর আঘাত করেছে সে, যে মানুষকে অজান্তে, যেখানে আমিষ খেতে নেই সেখানে অজান্তে মানুষকে তাদের ভুল বুঝিয়ে আমিষ খাওয়াচ্ছে। সে তো ভুল করেনি, কারণ তাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে, ভিডিওতে আপনারা দেখলেন, সে প্রকাশ্যে বলছে না এটা আমি নিজেই তৈরি করি, এটা সম্পূর্ণ ভেজ, শাকসবজিতে তৈরি করা। তাহলে আপনারা বলুন এই মানুষটা তাহলে এর উদ্দেশ্যটা কি ছিল? এর উদ্দেশ্য আমাদের সনাতনীদের ধর্মের উপরে আঘাত। ওই মানুষটা আমাদের ধর্মের উপরে আঘাত করেছে, সেই জন্য আজ ওকে করেছে। এটা যদি অন্য ধর্মের উপরে করতো, আজকে যদি অন্য ধর্মের মানুষের কোনো অনুষ্ঠানে আমাদের কোনো হিন্দু বিক্রেতা, প্যাটিস বিক্রেতা যদি প্যাটিসের ভিতরে ওদের নিষিদ্ধ মাংস, ওরা যে মাংস খায় না সেই মাংস প্যাটিসে ঢুকে যদি তাদের খাওয়াতো, এতক্ষণে না তার মুন্ডু ছেদন হয়ে যেত, তারাই আজ বড় বড় ডায়লগ মারছে, তারাই আজকে ফেসবুকে বিভিন্ন পোস্ট করে এবার শুধু তাই নয়, আমার বিভিন্ন পোস্টেও দেখুন তারা বড় বড় কমেন্ট করছে যে গরিব হকারকে মেরেছে। কারণ কেন মেরেছে ভাই? এটা যদি তোমার ধর্মের বিরুদ্ধে হতো, তোমরা তো এতক্ষণে তার মুন্ডু ছেদন করে দিতে, সারটানসে জুতা করে দিতে। সনাতনী এরা সহনশীল, তাই সে বেঁচে ফিরেছে। এটা অন্যায় নয়। হ্যাঁ, যেখানে নিরামিষ খেতে হয় সেখানে তুমি আমিষ খাবার তাদেরকে খাওয়াচ্ছ মিথ্যে কথা বলে। আবার আর যদি তুমি স্বীকার করে নিতে যে আমি জানি না, তুমি যেহেতু অন্য ধর্মের মানুষ, আমি জানি না যে গীতা পাঠের অনুষ্ঠানে আমিষ খেতে নেই বাবা, হ্যাঁ আমি চিকেন দিয়ে ফেলেছি, আমি চলে যাচ্ছি এখান থেকে, কথা আলাদা হতো, আমি মানতাম সে মানুষটা ভুল করেছে। কিন্তু সে তো ভুল করেনি, সে তো জোর করে অন্যায় করছে। তাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে, সে নিজে বলছে যে আমি এটা সবজি দিয়ে করেছি, আমি নিজের হাতে তৈরি করেছি। তাহলে জেনে শুনে মানুষের উপরে, ধর্মের উপর আঘাত কেন? আর সেকুলার আর সব সংখ্যালঘু বাবুরা হয়েই করে নেমে পড়েছে সনাতনীদের একে বদনাম করার জন্য, যে গীতা পাঠের অনুষ্ঠানে হকারকে মারধর করেছে। ভেবেন সোশ্যাল মিডিয়া এটা ছেয়ে গেছে। আসল সত্যটা আপনারা জানলেন যে কিভাবে আমাদের সনাতনীদের উপরে বদনাম করার চেষ্টা করা হয়। সবাইকে এই ভিডিওটা মুখে ছুঁড়ে মারুন, দেখান আসল সত্যটা কি, যে এরা কত বড় নাটকবাজ। এরা চিরকাল এরকম মিথ্যার উপরে ভর করে আমাদের হিন্দু মানুষদের এরা ভুলিয়ে রেখেছে। প্রচুর হিন্দু মানুষও বলছে হ্যাঁ গীতা পাঠের অনুষ্ঠানে এটা অন্যায় হয়েছে। এরা মিথ্যে কথা বলে হিন্দু মানুষগুলোকে বিভেদ তৈরি করে। তাই আপনাদের উচিত এই ভিডিও ক্লিপটা, আমার ভিডিও থেকে ভিডিও ক্লিপটা কেটে সবাইকে দেখান যে দেখ
আসল সত্যিটা কি, যে তোরা জোর করে আমাদের ধর্মের উপর আঘাত করেছিস। এইভাবে সবাইকে সজাগ থাকতে হবে, কারণ যুগ যুগ ধরে চিরকাল সনাতন ধর্মের উপর আঘাতের সৃষ্টি করা হয়েছে, বদনামের সৃষ্টি করা হয়েছে, সেটা আপনাদের ভিডিও সমেত প্রমাণ দিয়ে দিলাম। এইভাবে সবাইকে এগিয়ে আসতে হবে, যে আমাদের ধর্মের উপর যদি কেউ বদনাম করে তাকে আঙুল তুলে দেখিয়ে দিতে হবে যে দোষী তোরা, দোষী আমরা না। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। তো বন্ধুরা, তোমরা তো ভিডিওটা দেখলে, তোমাদের এই ভিডিও নিয়ে কি মতামত? হ্যাঁ, আমি জানি তোমরা অনেকে বলবে দাদা ওখানে গীতা পাঠের ওখানে একটা অসহায় মানুষকে মারাটা কি ঠিক হয়েছে? দেখো, মারার পক্ষে কিন্তু আমি একদমই না, একদম জিরো। আমি কিন্তু একটা পিঁপড়াও কখনো মারি না, কখনো না। আমি একটা পিঁপড়াও মারি না, মানে মশা যদি আমার গায়ে বসে তাই মশাটা ফু দিয়ে উড়িয়ে দিই, না ভাই মারবো না, ঠিক আছে? সবার একটা জীবন আছে, মানে আমার একটু মায়া দেওয়া বেশি, তো তাই জন্য আমি কখনো কিছু মারি না। আমার মনে হয় কি যে এই লোকটা, যে লোকটা গীতা পাঠের ওখানে গেছে চিকেন প্যাটিস বিক্রি করতে, তার উপরে আবার বলছে যে দাদা এটা তো ভেজ, এটা তো আমি নিজে বানাই, ভিতরে সবজি দেওয়া আছে। নিশ্চয় তোমরা ভিডিওটা দেখলে আমার আলাদাভাবে এবার ভিডিওটা তোমাদের চালিয়ে দেখাতে হবে না? হবে ভাই? হবে তো না? তো এখানে দেখলে যে লোকটা বলছে দাদা চিকেন প্যাটিসের মধ্যে কি আছে, এখানে ভেজ দাদা, সবজি টবজি ঢুকাই দাদা, প্যাটিস কিন্তু আমিই বানাই, প্যাটিস অন্য কেউ বানায় না, প্যাটিস আমি বানাই, সেটা নিয়ে কোনো চাপ নেই, বিন্দাসভাবে আপনি খেতে পারেন, কোনো অসুবিধা নেই। এই চিকেন প্যাটিস যেটা আপনি দেখছেন এটা আমার হাতেই বানানো, আপনি খান। আর সেই খাবার ভিতরে রয়েছে চিকেন। আদৌ কি এটা হালাল চিকেন নাকি হালাল ছাড়া চিকেন? আদৌ কি এটা চিকেনের চিকেন নাকি এটা বিফের চিকেন? বিফ চিকেন হয়ে ঢুকেছে প্যাটিসের মধ্যে। হবে বলছি না, হতেও পারে। নামটা শুনেছো? নাম তো শোনাই হোগা, নাম তো শোনাই হোগা। ভিতরে বিফের ছাটফাট ঢুকিয়ে চিকেন বলে চালিয়ে দিচ্ছে না তো? হয় বলছি না, হতেও পারে। বাংলায় অনেক লোক এই নিয়ে আওয়াজ তুলেছে। আবার দেখলাম যে ওই ছেলেটাকে, যে ছেলেটা এই প্রতিবাদ করেছে, একটা পা নেই ছেলেটার, ভগবান করে কোনো কারণে পা নেই একটা, তো সেই ছেলেটাকে নাকি পুলিশ তার বাড়িতে আতঙ্কবাদীর মতন তুলে নিয়ে আসতে গেছে। ভাবো ভাবো, আজকে ধর্মকে বাঁচাতে গেলে লোকটাকে জিজ্ঞেস করা হচ্ছে। লোকটা যদি প্রথমে বলতো দাদা আমি জানি না, আমার একটা ভুল হয়েছে, একটা ভুল আমি করে ফেলেছি, আমি এখানে এটা আমার করাটা একদমই দাদা ঠিক হয়নি, কারণ এটা একটা গীতা পাঠের জায়গা, ধর্মীয় অনুষ্ঠান। দেখো, হিন্দু বলেই যে মাছ মাংস খায় না বা খাবে না সেটা কোনো ব্যাপার না, হিন্দুরা কিন্তু মাছ মাংস খায়, কিন্তু ব্যাপারটা কি বলতো, ওই যে ধর্মীয় স্থান গীতা পাঠ হচ্ছে ওইখানে মাছ মাংস। আমাদের বাড়ির উইকে একদিন করে নিরামিষ হয়, ওই নিরামিষের দিনকে আমাদের পুরো বাড়িতে কোথাও আমিষ হবে না, মানে পুরো বাড়িতে মানে আমিষের জল অব্দি ছোঁয় না, এরকম একটা ব্যাপার হয়ে যায়। আমি তো খুব রেগে যাই, বাট আমি নিরামিষের পক্ষে না, আমি নিরামিষ একদমই খেতে পারি না, আমি খাইও না, আমি সবসময় আমিষ খাই, এভরিডে আমি আমিষ ছাড়া খেতে পারি না আমি। তো দেখো, যার যার আস্থা, এবার ওখানে যারা গীতাপাঠ করতে গেছে, এবার অনেকেই তো ধর্মের উপরে আস্থা করে গেছে গীতাপাঠ করতে, তাই না? এবার গীতাপাঠ করতে গেছে, তারা গীতাপাঠ করবে, ভগবানের নাম নেবে, ওই জায়গা ঘুরবে, এবার অনেকের খিদেও পেয়ে যেতে পারে। হ্যাঁ দাদা কি বিক্রি হচ্ছে? হ্যাঁ এটা ভেজ, খেতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার ভেজের জায়গায় যে তাকে চিকেন প্যাটিস খাইয়ে দিচ্ছে, এটা তার ধর্মকে লাথি মারা হচ্ছে না? তার ধর্মের মুখে জামা কষে দেওয়া হচ্ছে না? ওই লোক তো বাড়িতে বললো খৈনি ডোলবার বলবে, আরে বলিস না, আজকে গীতাপাঠে গেছিলাম, মানে খৈনি ভাবে ডোলবার বলবে, আরে বলিস না ভাই, ওখানে গীতাপাঠে গেছিলাম, চিকেন প্যাটিস দিলাম, সালা খাচ্ছিল কি রে ভাই? কি খাচ্ছিল মালগুলো? চিকেন খাচ্ছিল, আবার বলে নিরামিষ ছাড়া চলতে পারে না। এরাই অপপ্রচার করবে বিভিন্ন জায়গায়। এই একটাকে মারা হয়েছে না, এইবার নেক্সট টাইম এই হেন কাজ করতে কেউ দুইবার ভাববে নেক্সট টাইম এই কাজ করতে কেউ দুইবারও ভাববে যে না, ওইখানে গীতা পাঠের দিনকে তো একজন প্যাটিসওয়ালা গেছিল প্যাটিস বিক্রি হতে, ওকে তো মানে চরম কেলিয়েছে হিন্দুরা, না এইবার তো ওই কাজ কখনো কাজ করা যাবে না। একটু দরকার এরকম পানিশমেন্ট মাঝে সাঝে দরকার। আর এটা তো বাস্তব সত্য, যারা সনাতনী হিন্দু তারা সত্যিই খুব দয়ালু হয়, তারা খুবই একদম মনের দিক থেকে খুবই ভালো হয়। তো সেই জন্য সেই লোক, সেই বিক্রেতার লোক হয়তো একটু একটু মারটার খেয়ে ওখান থেকে বেঁচে ফিরতে পেরেছে। যদি এটা অন্য ধর্মের হতো, ভাই তো ধর চান্সের যুধা, এটা হাস্যকর সত্য কথা ভাই, মানে ভাগে পেতো না, এমন পিটার পিটাতো। আমি তো দেখলাম ওখানে 2-3 জন হয়তো ওকে একটু মারটা দিয়েছে, বাদ বাকি লোক ছাড়াচ্ছে। যেমন আমি ছাড়ানোর পক্ষেই থাকি সবসময়, আমি কোনোদিন কারো মারের পক্ষে আমি থাকি না, আর আমি থাকতেও চাই না। আমার এগুলো হয় না যে আমার মেন্টালিটি আসে না যে কাউকে মারবো, কখনো আসে না, যাই না কেন আসে না, আমি একটা পিঁপড়া অব্দি মারি না। তো সেই জায়গা দাঁড়িয়ে সত্যি সত্যি যদি এটা আজকে সনাতনী হিন্দুরা না হয়ে যদি অন্য কোনো হতো ওখানে, তাহলে কি হতো? আজকে সেকুলাররা, বাংলার শাসক দল, বাংলার সংখ্যালঘুরা যেভাবে চিৎকার চেঁচামেচি করছে বাংলার বাংলা পক্ষ, ওরে বাবা, ওরা বাংলা পক্ষ না ন্যাংলা পক্ষ নাকি তৃণমূল পক্ষ নাকি কি আমি বুঝি না, নাকি চটিচাটা পক্ষ আমি বুঝি না, তোমরা একটু লিখো তো ওরা কি পক্ষ আসলে। ওই বাংলা পক্ষর গর্গ চেলাটা অর্ঘ না খর্গ, ও কি পক্ষ ওরা? কৌশিক কি পক্ষ? ওরা নিয়ে এই নিয়ে আবার সরব হয়ে গেছে, না কেন হবে গীতা পাঠে, কেন মারবে, এই বাংলা তো আমরা এর আগে দেখিনি। এবার অনেক কিছু দেখবি তোরা, সবে তো শুরু। বাংলার হিন্দুরা জাগছে ভাই, বাংলার হিন্দুরা জাগতে শুরু করছে ভাই। এটা দেখতেই মানে এইসব কি বলতো, এইসব এতদিন বোকা বানিয়ে রেখেছে কংগ্রেস, বোকা বানিয়ে রেখেছে সিপিএম বাংলার হিন্দুদের,
আস্তে আস্তে বাংলা সনাতনী হিন্দুরা জাগছে, এই ভিডিও তার একটা জলজান্ত প্রমাণ এই ভিডিও। আর আশা করি আমার মন বলছে যে বাংলা হিন্দুরা আস্তে আস্তে এইভাবেই জাগবে, সারা বিশ্বে, সারা ওয়েস্ট বেঙ্গল না, সারা পুরো ইন্ডিয়ায় জাগবে। বাংলা হিন্দুরা জাগছে, আর বাংলা হিন্দু যখনই জাগতে শুরু করেছে তখন এই সেকুলার সেকু রোহিঙ্গা মালগুলো কেন মারবে গীতা পাঠ ওখানে, কেন কাছে এটা সম্প্রীতির বার্তা, গীতা পাঠ না, মানে ওরা হিন্দু না, ওরা বহিরাগত, বাংলা পক্ষের মালগুলো বলছে, মানে ওরা হিন্দু না। ওখানে গীতা পাঠ করতে যায় যারা হিন্দুরা, যারা বাংলা পক্ষ বলবে আসসালাম আলাইকুম বলবে তারাই আবার হিন্দু হবে। তাহলে ওদের 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 আইডিওলজিতে বলে যে ওদের পক্ষ হয়ে কথা বলবে তারা ওরা হিন্দু। এই বাবরি মসজিদে বাংলা পক্ষ কোনো কথা বলেছে যে বাবরি মসজিদ যদি এখানে হয় হিন্দু মুসলিমে একটা দাঙ্গা হতে পারে, আঘাত হতে পারে, বলেছে বাংলা পক্ষ? বলেনি। তার মানে ভাবো এই বাংলা পক্ষ বর্তমান সময় কত বড় থার্ড ক্লাস পক্ষ। এই বাংলা পক্ষের কমেন্ট বক্সে তোমরা গিয়ে যাবে, মানুষের নোংরা জঘন্য কমেন্ট ভরা। তারপরে এদের লজ্জা নেই, কারণ এরা জানে যে শাসক দলের থেকে কিছু টাকা হয়তো চাটুকারিতা পায়, এই জন্য এরা বিভিন্ন জায়গায় বিজেপির বিপক্ষে সবসময় কথা বলে, মানে কিভাবে উস্কানি লাগানো যায়, কিভাবে ঝামেলা লাগানো যায়, কিভাবে একটু সোশ্যাল মিডিয়ায় সস্তায় ভিউ পাওয়া যায়, এই ধান্দায় থাকে। যে সাহেব মন্ডল যে কথাগুলো বলেছে এগুলো তো একদম মানে খারাপ কিছু বলেনি, বাস্তব কথা, সত্যি কথা, যে একটা ধর্মীয় আস্থায় তুমি কেন ভেজ প্যাটিস বলে চিকেন প্যাটিস বিক্রি করবে ওখানে? এটা হিন্দু ছেলেরা তো মানবে না, হিন্দু ছেলেরা তো মানবে না, কেন মানবে? ওখানে তারা কেউ না খেয়ে যাচ্ছে, কেউ হয়তো খেয়ে যাচ্ছে, নিরামিষ খেয়ে যাচ্ছে, এবার তারা তোমার নিরামিষের জায়গায় তুমি আমিষ খাইয়ে দিচ্ছ কাউকে, এটা কি মানুষ সহ্য করবে? আর সহ্য করলেই বা কতদিন সহ্য করবে? মানুষ এখন জাগতে শুরু করেছে। চলো এবার দেখি এই কমেন্ট বক্সটা একটু চেক করবো আমরা, চলো দেখা যাক কমেন্ট বক্সে কি লিখছে। এই ভিডিওটাই প্রায় বহুত ভাইরাল ভাই, ভিডিও 5,000 লোক এই ভিডিওটা শেয়ার করেছে, প্রায় 3,100 লোক কমেন্ট করেছে, প্রায় 35,000 মানে 35,000 লোক ভিডিওতে মানে লাইক করেছে। চলো আমি কিছু কমেন্ট এখান থেকে পড়ি, দেখি কি লিখছে। এখানে বলছে বেশ করেছে, মেরেছে, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। এখানে বলছে ঠিক করেছে। এখানে বলছে পশ্চিমবঙ্গের মানুষ তাদের ধর্ম শিক্ষা নেই বললেই বলা চলে, গীতা পাঠে অনুষ্ঠানে পবিত্র এবং নিরামিষ ভূমি প্রয়োজন, এই কথাটা জানে না। এখানে বলছে দেখো, ব্রিগেড ময়দানে আমরা প্রেম করতাম, গীতা পাঠ যদি করতেই হয় তাহলে নিমতলা বা কেওড়াতলা শ্মশানের করলে ভালো হয়, তাহলে অনেক আত্মা শান্তি বা স্বর্গলোক পৌঁছাবে। দেখেছো এই যে লোকটা, বয়স্ক লোকটা, এ নিশ্চয়ই তৃণমূলের ক্যাডার হবে, একদম 100%, ঠিক আছে। এখানে দেখো বেশ করেছে, মেরেছে, খুব ভালো হয়েছে দাদা, খুব ভালো, জয় শ্রীরাম। এখানে বলছে, এখানে কি লিখছে, আমিও জিজ্ঞাসা করেছিলাম, আমাকেও বলেছিল সেটা ভেজ। দেখেছো এখানে কি বলছে, এটা তো চক্রান্ত ছিল, কারণ প্যাটিস বিক্রেতা বারবার মিথ্যা কথা বলছিল, ওকে কেউ কুকর্ম করার জন্য ব্যবহার করেছে। দেখেছো এখানে কি লিখছে, তৃণমূল কংগ্রেসের প্ল্যানিং করে সেখানে পাঠিয়েছে আমিষ বিক্রি করার জন্য, সেই সবাই তো জানে গীতা পাঠ অনুষ্ঠানে কোনো আমিষ হয় না, আমিষ কেউ বেচে না, তৃণমূল কংগ্রেস পাঠিয়েছে মানুষকে। এখানে কি মমতা সাপ হয়ে কামড়াচ্ছে, আবার ওঝা হয়ে বিষ ঝাড়াচ্ছে, আচ্ছা বিজেপি ঝাড়ছে, বক্তা তহা সিদ্দিকি। দেখেছো কি বলবো, এখানে কি লিখছে ভাই, এখানে আছে আচ্ছা, যে গরু দুধ দেয় তার লাথি খাওয়াও রাজি। এখানে কি লিখছে দেখো, এখানে হচ্ছে সত্যিকারের অন্য ধর্মের যদি আঘাত করতো মন্দির উচ্ছেদ হয়ে যেত, পরিকল্পনা করা হয়েছে, ঠিক করেছে। দেখো বাংলার মানুষ যে এই ভিডিওটা সমর্থন জানাচ্ছে সেটা নিশ্চয়ই ভিডিও থেকে তোমরা বুঝতে পারছো। তো বন্ধুরা যাই হোক, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। নেক্সট টাইম দেখার জন্য কোনো পর্ব ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা কমেন্টে জানাতে একদমই বলো না। এই ভিডিও নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই তোমরা কমেন্টে জানো। এই ভিডিওতে আমি লাইকটা রাখছি মাত্র 300 লাইক আর 100 কমেন্ট করে তোমরা ভিডিওর পাশেই থেকো। নেক্সট টাইম দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্ব। বাই বাই বন্ধুরা, ভালো থেকো, সাবধানে থেকো। আর হ্যাঁ, আমাদের ধর্মকে কিন্তু বাঁচাতে ভাই আমাদেরই হবে, আমাদের ধর্ম কিন্তু অন্য কেউ বাঁচাবে না, কোনো জেহাদি বা কোনো একদম বীর পুরুষ এসে আমাদের ধর্ম বাঁচাবে না। আমাদের ধর্মকে বাঁচানোর জন্য আমাদেরই ভাই ছত্রপতি শিবাজি হতে হবে, আমাদেরই ভাই একটা বীর পুরুষ হতে হবে, নাহলে কিন্তু অন্য কেউ আমাদের ধর্মকে বাঁচাবে না। তো যাই হোক বন্ধুরা, আজকে তো ভিডিও এখানে শেষ করছি। বাই বাই, ভালো থেকো, সাবধানে থেকো।